সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন ৩৯। আপনার সময় ২ মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিগত বছরটির পুরো সময়টিতে জনগণের অর্থের ঘটেছে অনেক অনর্থ। মাননীয় অর্থমন্ত্রী নিজেই বলেছেন এদেশের ৭০ থেকে ৮০% কালো টাকা। হলমার্কের ৪,০০০ কোটি টাকা, গ্রিন পিন্টাস থেকে ৫০,০০০ টাকা লুট, পদ্মা সেতু $290 মিলিয়ন হাতছাড়া হয়ে যাওয়া। প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন টাকা পাওয়ার আগে কিভাবে চুরি হয়েছে। বঙ্গবন্ধু যে চোরের খনি রেখে গেছেন সেই চোরেরা এখন অনেক অভিজ্ঞ চোর। তারা কাজ দেবার আগে পার্সেন্টেজ হস্তগত করার পায়তারা করেছে। এই পার্সেন্টেজের টাকা যেত প্রধানমন্ত্রীর পরিবারে ধরা খেয়ে বলেছেন বিশ্ব ব্যাংকের টাকাই নেবেন না। তাই বড় চোরকে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক উপাধি দিয়েছেন, না হলে সেই চোরটা আবার থলের বিয়েও বের করে দিত। শেয়ার বাজারে ৯৬,০০০ কোটি টাকা লুট, ৩৩ লক্ষ বিনিয়োগকারী সর্বশান্ত, আর অর্থমন্ত্রী বলেছেন তাদেরকে ফাটকাবাজ। মাননীয় স্পিকার, ফিলিপিনের দুর্নীতিবাজ প্রেসিডেন্ট মার্কোস এবং তার পরিবার কত টাকা লুট করেছে অনুসন্ধানকারী দল এখন পর্যন্ত তা পুরো বের করতে পারেনি। তারা দুর্নীতি শুরু হয়েছিল কুইক রেন্টাল দিয়ে, টাকা পাচার করেছিল বিদেশে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এক ছেলেকে রেখেছেন আমেরিকা। মাননীয় সদস্য, আপনি তো নোটিশের উপর কথা বলবেন, আপনি বিলের উপরে কথা বলবেন। মাননীয় সদস্য, আপনি বিলের উপর কথা বলবেন। রেহাই করা সম্ভব নয়। জয় হলে আমেরিকার সবচেয়ে বেশি ট্যাক্স হোল্ডারদের একজন এত টাকা কোথায় পেল? কোন অঞ্চলের জমিদার তার বাবা ছিল? এদেশে তো এদের এইসব পরিবারকে ফিরিয়ে এনে বসবাসে বাধ্য করতে হবে, না হয় এদের সব সময় থাকবে তলাহীন ঝুঁকিতে। মাননীয় স্পিকার, ফিলিপিনের অতিষ্ঠ জনগণ পিপলস পাওয়ার মুভমেন্ট করে মার্কোসকে হাওয়াইতে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমিও ধন্যবাদ মাননীয়